আসলে ঘটনাটি এতই মর্মান্তিক বা আমার জন্য আহ, এতটাই কষ্টের ছিল যে এটা বারবার বর্ণনা করা আমার জন্য মানে মস্তিষ্ক আমার বিগড়ে যাচ্ছে বলা যায়। তারপরেও এটা জাতির সামনে এবং সাধারণ ছাত্রদেরকে এটা জানানো দরকার যে কেমন বর্বর তারা হতে পারে। আমাকে যখন প্রক্টরদের সাথে আমরা এখানে স্যারদের সাথে কথা বলছিলাম গেটের সামনে, তখন স্যাররা সর্বশেষে আমাদের আশ্বস্ত করেছিলেন যে কেউ যদি গ্রেপ্তার হয় তাহলে সবার আগে যাতে আমি গ্রেপ্তার হই, কেউ যদি আটক হয় এটা স্যার এভাবে বলছে, এবং কেউ যদি গুলি খায় সবার আগে যাতে আমি গুলি খাই এবং তোমাদের সাথে সবার আমি আছি। এই বলে উনি আমাদের সবাইকে, আমরা এখানে 15 থেকে 20 জন যারা ছিলাম সবাইকে উনি আমাদের মেসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এর আগে 6 দফা দাবি ছিল, সেই দাবির জন্যই আমরা এসেছি, আমরা কোনো অহিংস আন্দোলনের জন্য এখানে আসছিলাম। তো উনি যখন নিয়ে যাচ্ছিল সহিংস আন্দোলনের জন্য আমরা এখানে আসছিলাম। উনি যখন নিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে এডিসি বদরুল আমাকে ডেকেছিল, ডেকে আলাদা করেছে এবং ডিবি 5টা গাড়ি আসছিল, আপনারা যারা সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন 5টা গাড়ি আসছিল। এসে তারা শুধুমাত্র আমাকেই এইখান থেকে উঠিয়ে তারপরে মিন্টু রোডে টিভির কাজে নিয়ে গেছে। আপনারা আসলে বর্ণনা করতে গিয়ে আমার অনেক জায়গায় খুবই কান্না পেয়ে আসবে। যখন গাড়িতে উঠায় তখনই আমাকে মার শুরু করে, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা এবং তার সাথে যারা ছিল, আমি যে মাইক্রোতে ছিলাম তাদের সাদা গাড়িতে, সেখানেই মার শুরু করে। মোটামুটি তখনই আমার এই পাশে এবং এখানে আপনারা দেখতে পারবেন এখনও মনে হয় ফুলা কিছু, হাতের ঘুষিতে আমার এগুলো ব্যথা হয়েছে, ফুলে গেছে। তো যখন মিন্টু রোডের ওই ডিবি কার্যালয়ে নিয়ে যায়, আমি ভেবেছিলাম যে গাড়িতে যে টর্চার করেছে সেটা অনেক বেশি, এর চেয়ে বেশি টর্চার আর হতে পারে না। আমাকে হয়তো এখন তারা ছেড়ে দিবে, না হয় তারা গ্রেপ্তার দেখাবে, কিন্তু এর চেয়ে যে পাশবিক নির্যাতন তারা করতে পারে এটা আমি কোনোদিন চিন্তাও করিনি। তারা আমাকে যখন ডিবি কার্যালয়ের মূল ভবনের সামনে নিয়ে যায় তখন আমার চোখে একটা কালো কাপড় বেঁধে দেয়। আমি খুব ভয়ে ছিলাম, বারবার বলছিলাম যে ভাই আমাকে মেরে ফেলবে না তো। বলছিল যে খুবই খারাপ এবং আমার মা বাবা নিয়ে গালি দিয়ে যে কথা বলবি না, চুপ থাক, যা করছি তা আমাদের উপর থেকে নিয়ে আসছে, আমাদের করতে হবে। চোখ বেঁধেছিল, চোখ বেঁধে নিয়ে এক জায়গায় নিয়ে গেছিলো আমাকে, কোথায় নিয়ে গেছিলো আমি বলতে পারি না, ওইখানেই পাশে কোনো একটা জায়গায় আমাকে নিয়ে গেছিলো। নিয়ে একটা শুরুতে একটা চেয়ারে বসায়, সেখানে আমার শরীরের যত কাপড় চোপড় ছিল সব খুলে ফেলে, উপরে আরেকটা মাস্ক দিয়েছিল, তার উপর আবার আরেকটা মাস্ক দিয়েছিল এবং সেই চেয়ারে বসিয়ে আমাকে গালি দিচ্ছিল। তখন হঠাৎ করে ডিসি আসে, এটা বুঝতে পারলাম কিভাবে, যখন সে আসতেছিল তখন হচ্ছে ওইখানকার কয়েকজন কনস্টেবল বলতেছিল যে এই ডিসি আসতেছে সাবধান, এমন। ডিসি আসে, ডিসি আসার পরে আমাকে চেয়ার থেকে উঠে নিচে শোয়ায়। নিচে তখন আমার, আপনারা জানেন 15 তারিখে ছাত্রলীগ আমার এই হাতে 3টা জায়গাতে একটা মাইনর ফ্র্যাকচার করেছিল বাড়ি মেরে, ডান পাশে আমাকে অনেক মেরেছিল। এই হাতটা আমার ইয়েতে একটা ডান হাতটা ঝুলানো ছিল। তখন সে আমাকে প্রথমে চিৎ করে শোয়ায়, শুয়ে আমাকে বলতেছে যে তোর এক হাত তো ছাত্রলীগ বাঁচছে, আরেক হাত আমরা ভেঙে দিব। যাই হোক, এই নাভি নিচ থেকে এই হাঁটু পর্যন্ত, হাঁটুতে অনেক বাড়ি মেরেছে। আমি তো আসলে আমার ওইখানে সমন্বয়কদের মধ্যে একজন সমন্বয়ক ভাই ছিলেন, ডাক্তার যখন এগুলো দেখছিলেন তখন ভাই এগুলো দেখেছেন। আমি আসলে যদি নাহিদ ভাইয়েরটা সবাই দেখেছে, সেন্টার সমন্বয়ক নাহিদ ভাইয়ের পিছনে কী অবস্থা হয়েছিল, রুটি যেভাবে বলে, মোট কথায় রুটি যেভাবে বলে তারা এইভাবেই আমার এই জায়গা থেকে একদম এইখানকার হাড় পর্যন্ত লাঠি জাতীয় কোনো একটা কিছু রেখে জোরে জোরে চাপ দিয়ে আমাকে কান্না করতে পর্যন্ত দেয় নাই। আমি যখন কান্না করতাম তখন আমার এইদিকে জোরে জোরে থাপ্পড় মারতো এবং বলতো যে কান্না করলে তোকে মেরে ফেলবো।
তোকে আরও বেশি মারবো। কান্না পর্যন্ত করতে দেয় নাই। 2 পা আমাকে লম্বা করে শুয়ে এখানে লাঠি রেখে সম্ভবত 2 জন চাপ দিয়ে আমাকে রুটির মতো এই পাশটা বারবার ইয়ে করছিল, এবং এটা শেষে আবার উল্টো করে শুয়ে পিছন দিয়ে আবার এই পাশ থেকে পিছন পর্যন্ত আমাকে মারছিল। প্রায় 2.5 ঘন্টা যাবত এমন করেছে। পরে হাত দুটো লম্বা করেছে, আমার বাঙা হাত এইভাবে ছিল, এই হাতটা লম্বা করে এইখানে সম্ভবত লাঠি জাতীয় একটা কিছু দিয়ে এই হাতের গিয়াতে চাপ দিয়ে ধরেছে। আমার না দমটা বের হয়ে আসতেছিল তখন। আমি ভাবতেছিলাম যে হয়তো মানে আমি আর বাংলাদেশ নামক বাংলাদেশ মানুষের সামনে আমি পড়ি নাই, এরা মানুষ না যারা আমাকে টর্চার করছে। এরা বারবার আমার মা বাবা নিয়ে এত গালি দিচ্ছিল, খুবই বাজেভাবে। আর মেরে মেরে ওরা বারবার আমাকে বলতেছে যে তোর তথ্য আমরা অনেকদিন যেমন শুনেছি তোর ক্যাম্পাস থেকে তোর কয়েকজন স্যার এবং স্টুডেন্ট আমাদেরকে তোর কথা আগেই বলেছে, তুই জঙ্গি, তুই ছাত্র শিবির। এই মিথ্যাটা তারা প্রমাণ করার জন্য বারবার আমার মুখ থেকে বের করার জন্য তারা করছে, পায়তারা করছিল। শেষ পর্যন্ত তারা এইটা না পেরে আবার বলা শুরু করেছে, তুই ছাত্রদল করিস, তোর পিছনে যারা ছিল ওখানে সব ছাত্রদল। এটা বলতে বলতে আমাকে আসলে আবারও বলতে হয় নাহিদ ভাইয়ের কথা। আমি তো সামনের অংশ দেখতে পারতাম, সামনের অংশটা কালো হয়ে এমন হয়েছিল যে আমি ভেবেছিলাম যে আমার হয়তো নিচের এই পাশটা আমার পচে যাবে বা কেটে ফেলতে হবে, এমন অবস্থা হয়েছিল। উল্টো করে পিছনের অংশটা দিয়েছিল, হাতের এখানে এভাবে রেখেছে। আমি তো দেখিনি ভাই, ছিল মনে হয়।